আমি আপনাদের মাঝে একটা বাস্তব ঘটনা নিয়ে আসলাম। ঘটনাটা হচ্ছে যে আমি মালয়েশিয়া থাকি। আমার রুমে একটা বাঙালি থাকে আর আমরা দুজনেই থাকি। কিন্তু আমাদের দুজনের ভিতরে আসলে কোনো ঝগড়াঝাটি বা কোনো এরকম কোনো কিছুই আসলে কোনো সময়ের জন্য নাই। আর মালাইদের সাথেও আসলে আমাদের কোনো ঝগড়াঝাটি নাই, কিন্তু একটু সমস্যা যে আমরা একই সাথে মালয়েশিয়া আসছি। একটু সমস্যা হলো কি যে মাঝে মাঝে আমার 10 থেকে 15 রিঙ্গিত বেশি আসে বেতন, বা তারও আসে বেশি বেতন মাঝে মাঝে। কিন্তু আসলে তার এই জিনিসটা সহ্য হয় না যে যে আমার কম আসে বেতন, তার বেশি আসে, এটা মানিয়ে নেওয়া যায় না, এরকম তার মনের ভিতর দিয়ে আসে। সে এই ধরনের চিন্তা ভাবনা করে সে কি কাজ করলো, মালাইয়ের সাথে হাত করলো আমারে এই জায়গাতে খেদানোর জন্য। মালাইরে টাকা দিল 500 মালয়েশিয়ার রিঙ্গিত, 500 রিঙ্গিত, যা বাংলা টাকার প্রায় 13,000 বা 13,500 টাকার মতন আর কি আসে। আচ্ছা, দিল সেটা দিয়ে কি করবে, আমারে খেদাবে। তা আমার খেদাই, তোর লাভ আছে তুই আমারে বলতি যে ভাই তোমার আমার পছন্দ হচ্ছে না, তুমি চলে যাও, তোমার পছন্দ হচ্ছে না, আমি চলে যেতাম। শুধু শুধু তুই টাকা খরচ করে এই মালাইকে কেন দিলি? তুই সেই টাকা তো ছেলে মেয়েকে কিনে দিতি, সেটা আমি বলছি। সেটা বলাতে সে কষ্ট, সে যে কী করছে মালার কাছে যে কি বলছে সেটা আমি আসলে জানি না। সে মালার কাছে যে বলছে যে হাবা যাবা, ওর যা মনে খুশি তাই বলছে। হুট করে মালা এসে আমার পরে রেগে গেছে যে তুই বাংলাদেশের মানুষ হয়ে এরকম এই কাজ করলি কে। আমি কিন্তু আসলে জানি না, আমি তার সম্পর্কে কিছু বলিও নাই। পরবর্তীতে আমি বসরে যে বললাম যে দেখ, ওইথি আমার সাথে মালাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে বা আমারে মারতে আইছে বা মারছে, যেটা সত্য। কিন্তু আমার বাঙালি দেশির ভাই সে কি কাজ করলো, সে মালার পক্ষ নিয়ে সাক্ষী দিল যে সে যেটা চোখে দেখছে, সে যদি সেটাও বলতো তাহলেও কোনো সমস্যা ছিল না। আমি একটু রক্ষা পাতাম বসের হাতের থেকে বা বেশি কথা থেকে রক্ষা পাতাম। কিন্তু সে আসলে সেরে না করে সে কাজ করলো কি, যে বসের কাছে মিথ্যা সাক্ষী দিল। এবার বস কি বলছে তার কাছে যদি যখন আমি শুনতে গেলাম, সে আমাকে কিছু না বলে সে ডাইরেক্ট সে মালাইয়ের কাছে যে বলতেছিল যে ভাই তোর নামে এইগুলো, ভাই তো না আবাং আর কি, তোর নামে এইগুলো বলতিছে। তা কী বলবো ভাই, বাঙালির কথা।